হ্যালো ফ্রেন্ড, আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো দেখা যাক। তো প্রথমে কড়াইয়ে সামান্য তেল দেওয়ার পর গরম হওয়ার পর ছেড়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেঁয়াজটি কিছুক্ষণ ভাজার পরে পেস্ট করা আদা রসুন দিয়ে দেওয়া হলো। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে লবণ, হলুদ, তারপরে লঙ্কা সামান্য নিজের ঝাল অনুযায়ী, তারপর ভাজা মশলা, ধনে মশলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে, যেভাবে দেখানো হচ্ছে। কষিয়ে নিলে তাহলে মশলার যে একটা সেন্ট কাঁচা কাঁচা ভাব ওইটা থাকবে না। সামান্য জল দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা আগে থাকে আলু দিয়ে দেওয়া হলো। তারপরে আবার ভালো করে কষানো হলো। কষিয়ে নেওয়ার পরে যখন দেখবে যে একটু মাখা মাখা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তারপরে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেওয়া হলো। সেখানে দিয়ে দেওয়ার পরে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে, ফুটতে দিতে হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে আবার কষাতে হবে, যেন জল জল না থাকে। পুরো জলটা শুকিয়ে নিতে হবে, তাহলে মাংস ভালো করে কষানো যাবে অ্যান্ড খেতে খুব সুন্দর লাগবে। তো এইভাবেই প্রসেস করো বাড়িতে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো ভিডিওটা। এভাবে ভালো করে কষানোর পর দেখছো জল এখন নেই, শুকিয়ে গেছে। তারপরে গরম উষ্ণ জল আগে থেকে রাখা সেটি অল্প অল্প করে দিতে হবে কষিয়ে দেওয়ার পর। তো যখন তার যার যতটুকু মনে হবে যে জল দেওয়া উচিত সেই অনুসারে জল দিয়ে দিতে হবে। তো জল দিয়ে ফুটতে দিতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। তো এইভাবেই প্রসেস। তো হয়ে গেল। তো চিকেনটা এখন নামানোর পালা। তো কেমন লাগলো ভিডিওটা একটু বলো। তো দেখতেই পাচ্ছ চিকেনটা, কি সুন্দর দেখতে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।